আমি নিজে হাওড়া ব্রিজে কিন্তু সকাল 8টা থেকে ছিলাম। প্রায় 12টা, 12:15 দিকে আপনাদের মধ্যে যারা আমাদের সাথে ছিলেন আপনারা দেখেছেন হয়তো একদল দুষ্কৃতী তারা পুলিশের ব্যারিকেড টপকে আমাদের দিকে ইট বৃষ্টি করলো। তারপরে আমাদের বারে বারে ওনারা ইনস্টিগেট করেছেন যাতে আমরা ওনাদের ওপর কোনো অ্যাকশন নিই। পুলিশ সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় লাউড স্পিকারে আমরা বারবার বলছিলাম যে আপনারা আইন শৃঙ্খলা একেবারেই কিন্তু ভাঙবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। এত কিছু বলার পরেও আমরা অনেক ওনাদের লাউড হেডার বলেছি যে আপনারা কিন্তু কোনোভাবেই ব্যারিকেড টপকে পুলিশের ওপর কোনো রকম আক্রমণ করবেন না। সে সবই কিন্তু বৃথা গেল। আপনারা যারা ওখানে ছিলেন আপনারা দেখলেন ওনারা কিভাবে ব্যারিকেড টপকে পুলিশের দিকে লাঠিচার্জ করলো এবং তারপরে ইট বৃষ্টি তো ছিলই, পেট্রোল বোমও কিন্তু আমরা পেয়েছি। তারপর যখন ওনাদেরকে অনেক লাউডস্পিকারে বলার পরে যখন ওনারা শোনেন না, তারপর পুলিশ বাধ্য হয় ব্যারিকেডের সামনে এসে ওনাদেরকে তাড়া করেন এবং বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন ছিল আমরা গেছি এবং আমরা অনেকগুলো কিন্তু অ্যারেস্ট করেছি। এটা আমি খালি হাওড়া ব্রিজ থেকে কলেজ স্ট্রিটের কথা বলছি, এটা কিন্তু কলকাতা বিভিন্ন জায়গায় এই একই কিন্তু গল্প। পুরো কলকাতায় আজকে আমাদের অ্যারেস্ট হয়েছে 126, তার মধ্যে 103 পুরুষ, 23 জন মহিলা। পুলিশের অনেকেরই কিন্তু ওনারা আঘাত পেয়েছেন এই পুরো পর্বের মধ্যে। তাদের মধ্যে আমাদের 15 জন আছে, মোস্টলি তারা কনস্টেবল আর হোমগার্ড। যা হয়েছে আজকে সেটা হাওড়া ব্রিজে হোক, হেস্টিংসে হোক, দ্বিতীয় হুগলি সেতুতে হোক বা কলকাতার যে কোনো প্রান্তেই হোক না কেন, পুরোটাই আপনাদের সামনে হয়েছে। কে আক্রমণ করেছে, কে কতক্ষণ ওয়েট করেছে, কে সুপ্রিম কোর্টে আইন কানুন নিয়ম অর্ডার গাইডলাইন মানলো না এবং পুলিশ কতক্ষণ ওয়েট করেছে এবং তারপর অ্যাকশন নিয়েছে, পুরোটাই কিন্তু আপনাদের সামনে হয়েছে। এইটা আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম যে আপনার ডিসিশন নেবেন যে পুলিশ কখন কারেক্ট ডিসিশন নিয়েছে বা নয়। হাওড়া ব্রিজ থেকে এমজি রোড ক্রসিং থেকে কলেজ স্ট্রিট এই পোর্শনের মধ্যে আমাকে কিন্তু গ্যাস ফায়ারিংও করতে হয়েছে। এইখানে কিন্তু আমরা পেট্রোল পাম্প পেয়েছি। এটা তো পরে কোলেক্ট করে আমরা আপনাদের সাথে শেয়ার চলবে। প্রশাসন পুলিশ বন্ধুর মতো আপনাদের পাশে থাকবে, কোনো চক্রান্তের ফাঁদে অনুগ্রহ করে পা দেবেন না। বন্ধ নিয়ে পর্যাপ্ত ব্যবস্থা থাকছে এবং আমরা দেখব জনজীবন যাতে কোনো রকমভাবে কোনো দিক থেকে ব্যাহত না হয়, রাজ্য সচল থাকবে। আমি এবার কলকাতা পুলিশের তরফে ডিসি সেন্ট্রাল আছেন, তারপরে এডিজি ল অ্যান্ড অর্ডার আপনাদের বলবেন। কলকাতা পুলিশের তরফে ডিসি সেন্ট্রাল আজকে সরেজমিনে স্পটে ছিলেন, একটা বিস্তীর্ণ জায়গায় উনি দায়িত্বে ছিলেন। ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল। আপনারা শুনলেন এডিজি সাউথ বেঙ্গল অ্যান্ড আমাদের সহকর্মী ডিসি সেন্ট্রাল কলকাতা পুলিশ, ওনারা বক্তব্য রেখেছেন। আমার শুধু দুটো পয়েন্ট বলার আছে। মাননীয় সুপ্রিম কোর্ট, আমাদের মহামান্য আদালত, ওনারা বলেছেন পিসফুল যদি কোনো প্রোটেস্ট হয় তাহলে মানে কোনো রকম কোনো অসুবিধা ওদের যদি না হয়। আমাদের অ্যাপ্রিহেনশন ছিল দ্যাট এটা পিসফুল হবে না, আমাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল, তার বেসিসে যেটা এডিজি সাউথ বেঙ্গল বললেন। গতকাল লাস্ট 2-3 দিন ধরেই আমরা অ্যাকশন করছিলাম। গতকাল আমাদের বেশি অ্যারেস্ট হয়েছে, অলমোস্ট 25%। যারা স্পেসিফিক ইনপুটের বেসিসে অ্যারেস্ট হয়েছে ওরা কিছু এরকম গণ্ডগোল করবে, ওদের টার্গেট ছিল কোনো বডি যদি পড়ে যায়, এরকম টার্গেট ছিল। তার বেসিসে ওই ইন্টেলিজেন্স বেসিসে আমরা নির্দিষ্ট ইন্টেলিজেন্স পাওয়ার পরে অ্যারেস্ট করেছি। পিসফুল যেটা মাননীয় সুপ্রিম কোর্ট বলেছেন পিসফুল আন্দোলন হবে। আজকে যে আন্দোলন হলো তার নেচার কি আছে আমার খুব একটা বলার কিছু নেই, আপনারা সবাই দেখলেন আজকে কি হয়েছে। আজকে যেটা আমরা করেছি অন দ্য বেসিস অফ হোয়াট এভার ওয়াজ হ্যাপনিং ইন দ্য ফিল্ড, যেটা ফিল্ডে হচ্ছিল ওর বেসিসে 94 এখন অব্দি 94 লোকজন অ্যারেস্ট হয়েছে। আমাদের 11 জন আমাদের পুলিশ কর্মী ইনজার্ড হয়েছেন, ওরও আমাদের কাছে খবর আসছে, আরেস্টের খবরও আসবে। অ্যান্ড পুলিশের ওরও যদি কেউ আহত হয়ে থাকেন, এর মধ্যে কলকাতা পুলিশের আমাদের কাছে ফিগার নেই, এটা এক্সক্লুড, এটা শুধু হাওড়াতে আজকে যেটা হলো সেই ফিগারটাই আমি দিলাম। আমার একটা এখানে একদম স্পেসিফিক বলা আছে, আজকে যারা এখানে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম করলো
ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, আমি আবার বলছি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, ওদের অ্যাগেনস্ট যা লফুল অ্যাকশন যেটা করতে হবে সেটা করা হবে। সে যে কোনো লোক হতে পারে, একদম আমি একদম নির্দিষ্ট করে বলছি, হি ক্যান বি এনিবডি, এনি পারসন। যারা এই চক্রান্ত করেছে, চক্রান্ত করে এইরকম আজকে চেষ্টা করলো যাতে মানে কোনো রকম কোনো বড় ঘটনা হয়, আমরা ওদেরকে আমরা জানি আর ওর উপর আমাদের কাজ হচ্ছে। উইল টেক অল নেসেসারি অ্যাকশন। এটা হলো প্রথম। সেকেন্ড হচ্ছে, আমি আজকে ফিল্ডে আমাদের পুলিশ কর্মী যারা ছিলেন ওদেরকে অনেক ধন্যবাদ জানাবো, সাধারণ মানুষকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। এই যে চক্রান্ত হচ্ছিল একটা প্রভোকেশন দিয়ে কিছু বড় একটা ঘটনা করার জন্য, ওই চক্রান্তের পুলিশ বা সাধারণ মানুষ কেউ ওই ফাঁদে কেউ পা দেননি, যার জন্য আজকে আমাদের একটু কষ্ট হয়েছে, সাধারণ মানুষের হয়তো একটু কষ্ট হয়েছে, কিন্তু মোর অর লেস আজকে আমরা এই সিচুয়েশনকে হ্যান্ডেল করেছি। আমি সাধারণ মানুষকে, আমাদের পুলিশ সহকর্মী যারা আছেন ওদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। এইবার আগামীকাল বন্ধে যেটা এডিজি সাউথ বেঙ্গল বললেন আর যেটা মহামান্য আদালত বারবার বলেছেন, কোনো রকম কোনো বন্ধ বেআইনি, অ্যান্ড সেই হিসাবেই আমাদের প্রিপারেশন থাকবে। যারা আইন ভাঙবে ওদের অ্যাগেনস্ট যেটা লিগ্যাল অ্যাকশন আছে সেই লিগ্যাল অ্যাকশন হবে। অ্যান্ড আমরা সাধারণ মানুষকে আবার আশ্বস্ত করতে চাইছি, কোনোভাবে আমরা এইরকম কোনো সিচুয়েশন হতে দেব না যাতে সাধারণ মানুষের কোনো রকম কোনো অসুবিধা হয়। We assure again and again that we will ensure that normal situation remains. Thank you. আমাদের কাছে যা স্পেসিফিক ইনপুট ছিল ওই আমরা এখানে তো ওই ইনফরমেশন শেয়ার করতে পারবো না, বাট বেসড অন দ্যাট স্পেসিফিক অ্যাকশনস হ্যাভ বিন টেকেন। আমরা আইডেন্টিফাই করে করে যারা এই প্ল্যানিং করছিল, before they could execute those plans, we have ensured that they are arrested, they were apprehended. কাল থেকেই অ্যাকশনে নিয়েছি যারা যারা স্পেসিফিক, আমরা জানি আজকে যেটা আপনারা দেখলেন তবু অনেকটা কন্ট্রোলে ছিল, বিকজ গতকাল থেকে আমরা যে অ্যাকশন নিচ্ছিলাম তার জন্য ওরা বড় কোনো কিছু করতে পারেনি। এটা একদম স্পেসিফিক ইন্টেলিজেন্স বেসড। আমাদের গতকাল অনেকদিন ধরে আমরা মানে এটা ফলো আপ করছিলাম, গতকাল থেকেই আমাদের স্পেসিফিক ইন্টেলিজেন্স বেসডে অনেক অ্যাকশন হয়েছে। সেটা যেটা এডিজি সাউথ বেঙ্গল বললেন, 25 জন অলমোস্ট মানে আমরা ডিটেইন করেছি, অ্যারেস্ট করেছি স্পেসিফিক ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেসিফিক কেসে। সেই জন্য আজকে কোনো বড় রকম কোনো ঘটনা হয়নি, কিছু হয়েছে নিশ্চয়ই, তার উপর ফার্দার অ্যাকশন।